মুক্তির দিকে উদ্বুদ্ধ করার জন্য এখানে সুপারিশ করা হয়েছে। এখানে ইসলামকে, ধর্মকে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ বলে সরাসরি আল্লাহর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষ করা হয়েছে। এরপরেও আমাদেরকে নসিহত করেন যে আমরা কেন মাঠে নামলাম। আপনারা যে অপকর্ম করেছেন, এতদিনে এই নারী কমিশনের প্রত্যেকটি কুলাঙ্গারকে তসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা প্রয়োজন ছিল। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের পরবর্তী আলটিমেটাম ঘোষণা করব। এই নারী কমিশন বাতিল করতে হবে। তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই। 318 পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীলনকশা, বাংলাদেশের সভ্য সমাজে সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা। কিসের আলোচনা? কার সঙ্গে কথা বলবো আমরা? আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে, ইসলামকে যারা কথা নাই। প্রধান উপদেষ্টা বরাবর আমাদের ব্যর্থহীন ঘোষণা হলো, আমরা এখনো পর্যন্ত আপনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে চলছি। আপনি মনে রাখবেন না, আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন ম্যান্ডেট নয়। আপনি এদেশের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখবেন। আপনি ইসলামকে অবমাননা করবেন না। দেশের স্বাধীনতার বিপক্ষে আপনি কোনো কার্যক্রম পরিচালনা করবেন না। এই শর্তেই আমরা আপনাকে সমর্থন জানিয়েছি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার, ভারতের কুখ্যাত দালাল লেডি ফ্রাউন শেখ হাসিনার আমলে আল্লাহর কোরআনকে এমন সরাসরি কটাক্ষ করার দুঃসাহস কেউ দেখায় না। তৌহিদি জনতার রক্তের উপর বসে আপনারা সেই কোরআনকে কটাক্ষ করলেন। এ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি যতটা শান্ত আছে, এজন্য আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আগামীকালের পর যদি এই কমিশন বাতিল না করা হয়, এই কমিশন বাতিল না করা হয়, পরবর্তী পদক্ষেপ শুধু কমিশনের বিরুদ্ধে নয়, এই কমিশন নিয়োগ যারা দিয়েছে তাদেরকে উৎখাত করার জন্য বক্তব্য সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীকাল সকাল 9টার আগে আপনারা বৃহত্তর এই অঞ্চল থেকে তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি মসজিদ, পাড়া, মহল্লা থেকে যারা দেশ এবং ইসলামকে ভালোবাসেন, স্বদেশের মাটিতে, মাতৃভূমিতে যারা ঈমান নিয়ে, পরিবার নিয়ে বসবাস করতে চান, নিজ নিজ স্বার্থে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে জিকিরের সাথে সদল করে আপনারা যোগদান করবেন ইনশাআল্লাহ।